12 বছর পর ওয়ানখেড়ে স্টেডিয়ামে জয়ী হলেন কলকাতা নাইট রাইডার্স দল। ফ্রেন্ডস, যেখানে শুক্রবারের দিনে কলকাতা নাইট রাইডার্স দল মুম্বাইকে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে। যেখানে ম্যাচ রিপোর্টের কথা বললে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের দল টসে জিতে কলকাতা নাইট রাইডার্স দলকে ব্যাটিং করতে পাঠায়। জবাবে কেকেআর ওপেনাররা সেরকম একটি প্রদর্শন করতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যেখানে ফিল্ড সল্ট জলদি আউট হয়ে যায়, যেখানে 3 বল খেলে 5 রান করে ফিল্ড সল্ট প্রথম ওভারে আউট হয়ে যান। যেখানে সুনীল নারিন 8 বলে 8 রান করেন। 3 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন আঙ্কিরেশ রঘুবংশী, তিনিও একটি ভালো প্রদর্শন করতে পারলেন না। যেখানে 6 বলে তিনি 13 রান বানিয়েছেন। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 4 নম্বরে ব্যাটিং করতে এসেছিল, যেখানে 4 বলে 6 রান বানিয়ে শ্রেয়াস আয়ারও জলদি আউট হয়েছে। কিন্তু ভেঙ্কটেশ আয়ার 5 নম্বরে ব্যাটিং করতে এসে দুর্দান্ত খেলা খেলেছেন, যেখানে 52 বলে 70 রানের এক বিধ্বংসী মারাত্মক খেলা খেলেছেন এই ভেঙ্কটেশ আয়ার। 6 নম্বরে ব্যাটিং করতে এসেছিল রিঙ্কু সিংও সেরকম একটি প্রদর্শন করতে পারলেন না। 8 বলে 9 রান করে তিনিও পিয়ুষ চাওলার কাছে আউট হন। যেখানে মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর দল নামিয়েছিল মাঠে, যেখানে 6 নম্বরে ব্যাটিং করতে এসে 31 বলে 42 রানের এক তাবড়তোড় খেলা খেলেছেন এই মনীষ পান্ডে। ও তার পাশাপাশি 19 ওভার 5 বলেই কলকাতা নাইট রাইডার্স দল 169 রানে অল আউট হয়ে যান। যেখানে এই ম্যাচটিতে সেরকম একটি প্রদর্শন করতে পারেননি ভেঙ্কটেশ আয়ার ও মনীষ পান্ডে ছাড়া আরও অন্য প্লেয়ারগুলি। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের ওপেনিং করতে আসেন ঈশান কিষান ও রোহিত শর্মা। কিন্তু আজকে কেকেআর বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ফ্রেন্ডস, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারকে ভেঙে দিয়েছে। ফ্রেন্ডস, যেখানে যেভাবে কলকাতা নাইট রাইডার্স দলের মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন। ফ্রেন্ডস, যেখানে আজকের কেকেআরের বোলারদের ইকোনমি ও তার সাথে উইকেট নেওয়ার পদ্ধতিটা অনেক আলাদা ছিল। যেখানে বৈভব অরোরা 3 ওভার বোলিং করে 35 রান দিয়েছেন, তিনি একটি উইকেট নিতে পারেননি। কিন্তু আজকের ম্যাচে 24 কোটি 75 লক্ষ টাকার প্লেয়ার ফর্মে চলে এসেছে। ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্ক 3.5 ওভার বোলিং করে 33 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এই মিচেল স্টার্ক। জবাবে বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান দিয়ে তিনিও 2টি উইকেট নিয়েছেন, যেখানে বরুণ চক্রবর্তীর ইকোনমি অনেক ভালো ছিল। যেখানে সুনীল নারিনও 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে তিনিও 2টি উইকেট হাসিল করেছেন। ও তার পাশাপাশি আন্দ্রে রাসেল অলরাউন্ডারের প্রদর্শন দেখিয়ে 4 ওভারে 30 রান দিয়ে তিনিও 2টি উইকেট নিয়েছেন। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা আজকের ম্যাচটিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে 18.5 ওভারেই 145 রানে অল আউট করে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের দলকে কেকেআর বোলাররা। যেখানে কেকেআর দল এই ম্যাচটি 24 রানে জয়ী হয়েছেন। ফ্রেন্ডস, যেভাবে কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারদের কাছে বোলিং করেছে তা অনেক ভালো। যেখানে এই ম্যাচটি জিতে কলকাতা নাইট রাইডার্স দল প্লে অফসের জন্য 1 পা আগিয়ে দিয়েছে। ফ্রেন্ডস, যেখানে IPL 2024-এ কলকাতা নাইট রাইডার্স দল পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে এবং এই ম্যাচটি জিতে কেকেআর দলের 14 পয়েন্ট হয়ে গেছে এবং আরেকটি ম্যাচ জেতার পরে কেকেআর দল কনফার্ম IPL 2024-এর সেমিফাইনাল খেলবে, তা আপনারা একদম কনফার্ম মেনে চলুন। এবং আপনাদের কি মনে হয় আজকের ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে কে সবথেকে ভালো প্রদর্শন করেছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে পারেন।